ক্যান্সার এই নামটা শুনলেই আতঙ্ক লাগে। চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, ক্যান্সার মানে এখনো আতঙ্ক। আতঙ্ক সেরে উঠতে না পারা। এই মারণ রোগকে আটকে দেওয়া না গেলেও সারিয়ে তোলার প্রতিশ্রুতি দিতে চলেছে একটা ভ্যাকসিন। রাশিয়ার বিজ্ঞানীরা ইন্টারোমিক্স নামে একটা পরীক্ষামূলক ভ্যাকসিন আবিষ্কার করেছেন, যা নাকি ক্যান্সার প্রতিরোধে সক্ষম। এই খবর সামনে আসতেই বিজ্ঞানীরা বিশ্বব্যাপী কৌতূহল জাগিয়ে তুলেছেন, যা আগামী দিনের গেম চেঞ্জার হিসেবে আবিষ্কার বলে মনে করা হচ্ছে। এই ভ্যাকসিন 100% কার্যকর বলা হচ্ছে। এটা 4টি ক্ষতিকারক ভাইরাসকে একত্রিত করে ক্যান্সার কোষগুলোকে খুঁজে বের করার জন্য এবং শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রতিরোধ করার জন্য পুনরায় তৈরি করা হয়। ইন্টারোমিক্স এখনও মানব পরীক্ষার প্রথম পর্যায়ে রয়েছে। ক্যান্সার রোগীদের শরীরে প্রয়োগ করার আগে এই জীবনদায়ী ভ্যাকসিনকে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ট্রায়ালে প্রথম ধাপের গবেষণায় প্রায় 48 জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি হয়েছে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এখনও ক্যান্সার রোগীকেও সারিয়ে তোলা সম্ভব। বহু বছর সুস্থভাবে বেঁচে থাকতে পারে ক্যান্সার আক্রান্তরা, কিন্তু যে পর্যায়ে ধরা পড়লে সুস্থ থাকা যায়, সেই পর্যায়ে খুব কম রোগীরই ক্যান্সার ধরা পড়ে। অধিকাংশই যখন চিকিৎসকের শরণাপন্ন হন, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। উপসর্গ ভিত্তিক চিকিৎসা ছাড়া আর কিছুই করার থাকে না। অনেক সময় আবার পুরোপুরি সুস্থ হয়ে যাবার পরেও ফের শরীরে বাসা বাঁধে এই মারণ রোগ। আর সব থেকে উদ্বেগের বিষয় হলো অতিরিক্ত ধূমপান। পরিবেশগত কারণে সারা বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগামী কয়েক বছরের মধ্যে সারা বিশ্বেই ক্যান্সার মহামারীর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ক্যান্সার এই নামটা শুনলেই আতঙ্ক লাগে। চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, ক্যান্সার মানে এখনো আতঙ্ক। আতঙ্ক সেরে উঠতে না পারার। এই মারণ রোগকে আটকে দেওয়া না গেলেও সারিয়ে তোলার প্রতিশ্রুতি দিতে চলেছে একটা ভ্যাকসিন। রাশিয়ার বিজ্ঞানীরা ইন্টারোমিক্স নামে একটা পরীক্ষামূলক ভ্যাকসিন আবিষ্কার করেছেন, যা নাকি ক্যান্সার প্রতিরোধে সক্ষম। এই খবর সামনে আসতেই বিজ্ঞানীরা বিশ্বব্যাপী কৌতূহল জাগিয়ে তুলেছেন, যা আগামী দিনে গেম চেঞ্জার হিসেবে আবিষ্কার বলে মনে করা হচ্ছে। এই ভ্যাকসিন 100% কার্যকর, সেটাই বলা হচ্ছে। এটি 4টি ক্ষতিকারক ভাইরাসকে একত্রিত করে ক্যান্সার কোষগুলোকে খুঁজে বের করার জন্য এবং শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে যাতে আবার পুনরায় তৈরি করা যায়, প্রতিরোধ করার জন্য সেটা খুঁজে বের করে। এই ইন্টারোমিক্স এখনও মানব পরীক্ষার প্রথম পর্যায়ে রয়েছে। ক্যান্সার রোগীদের শরীরে প্রয়োগ করার আগে এই জীবনদায়ী ভ্যাকসিনকে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ট্রায়ালে প্রথম ধাপের গবেষণায় প্রায় 48 জন স্বেচ্ছাসেবককে নিয়োগ করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি হয়েছে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এখন ক্যান্সার রোগীকেও সারিয়ে তোলা সম্ভব। বহু বছর সুস্থভাবে বেঁচে থাকতে পারেন ক্যান্সার আক্রান্তরা, কিন্তু যে পর্যায়ে ধরা পড়লে সুস্থ থাকা যায়, সেই পর্যায়ে খুব কম রোগীরই ক্যান্সার ধরা পড়ে। অধিকাংশই যখন চিকিৎসকের শরণাপন্ন হন, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। উপসর্গ ভিত্তিক চিকিৎসা ছাড়া আর কিছুই করার থাকে না। অনেক সময় আবার পুরোপুরি সুস্থ হয়ে যাবার পরও ফের শরীরে বাসা বাঁধে এই মারণ রোগ। আর সব থেকে উদ্বেগের বিষয় হলো অতিরিক্ত ধূমপান। পরিবেশগত কারণে সারা বিশ্ব জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগামী কয়েক বছরের মধ্যে সারা বিশ্বেই ক্যান্সার মহামারী আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ক্যান্সার এই নামটা শুনলে সত্যিই আতঙ্ক লাগে। চিকিৎসা বিজ্ঞান যতই উন্নতি হোক না কেন, তবুও ভয়টা থেকেই যায়। তবে এবার একটা ভ্যাকসিন। রাশিয়ার বিজ্ঞানীরা ইন্টারোমিক্স নামে একটা পরীক্ষামূলক ভ্যাকসিন আবিষ্কার করেছেন, যা নাকি ক্যান্সার প্রতিরোধে সক্ষম।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।